আসসালামাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো এখানে কাজ করতেছি, কাজটা হচ্ছে দেখাই। এই যে ডাল গরম করতেছি, এখানে ভাত বসাবো আর এখানে মাছ রান্না করছি। মূলত আজকে যে ভিডিওটা আমি যে কন্টেন্টটা আমি তৈরি করতেছি এটা হচ্ছে মাছ নিয়ে। এই যে মাছগুলো দেখুন, আমি দেখাই। তার কারণ আজকে যখন আমার হাজব্যান্ড বাজারে গেছিল মাছ আনতে, তো একটা রুই মাছ নিয়ে আসছে, কিন্তু রুই মাছটা অনেক ছোট করে কাটে দিছি। হয়তো বা মানে যে কাটছে সে বাচ্চা ছিল, ছোট একটা বাচ্চা ছিল, তো কাটতে পারে না ঠিক মতো, যার কারণে মাছের টুকরাগুলা মানে একটু ছোট হয়ে গেছে। আর যেগুলো রেখে দিচ্ছে ওগুলো আরো ছোট ছোট, ওগুলো আরো ছোট। মানে মাছটা খুব ভালোই, মানে একদম ছোট ছোট করছে। তো যাই হোক, আমি এখানে 4 পিস রান্না করছি শুধুমাত্র রাত্রে খাবার জন্য। তো আসেন আসল টপিকে আসি, যে কথাটা আমি বলার জন্য মূলত ভিডিওটা তৈরি করছি। তো অনেকে বলতে পারেন যে এটা কেমন ধরনের শেষরান্তি, আপনি এত কিছু কেন দেখাইলেন? তার কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো আর আমি মাছের টুকরা দেখাইতে যাইনি। তো অনেক সময় শুনছি যে আমার স্বামীরা সন্তানরা বলা হয়েছে যে জমিদারের বাচ্চারা বড় মাছের পিস ছাড়া খাইতে পারে না, ছোট টুকরা খাইতে পারে না। আমার স্বামী আমার সন্তানের নামে কথা বলা হয়েছে যে জমিদারের বাচ্চারা আসছে না, তারা তো বড় বড় মাছের টুকরা ছাড়া খাইতে পারে না, ছোট মাছের টুকরা। বাস্তব কথা, জমিদারের বাচ্চাই তো, জমিদারের বাচ্চা না। আমার স্বামী তো ফকিনের বাচ্চা না, ফকিনের বাচ্চা যার বাপ আজকের থেকে মারা গেছে 20 থেকে 22 বছর হয়ে গেছে। আর সেই আমলে আমার শ্বশুর নাকি 20 থেকে 25,000 টাকা শুধু চাউল ডাল আর তেলের বাজার করতো। শুধুমাত্র মানে এইগুলার বাজারই ছিল, যে মাসিক বাজার যেটা ওইটাই ছিল 20 থেকে 22,000 টাকা। আর আমার শ্বশুরের 2 বিয়ে, তার 2টা বউ ছিল, তার ছেলে আছে 5টা, তার মেয়ে ছিল 3টা, তার কাজের মহিলা ছিল 3টা না 2টা না তো 3টা কাজের মহিলা ছিল। আউটলোক প্রতিদিন বাসায় খাইতো 4 থেকে 5 জন। প্রত্যেক বেলায় আমার 2 শাশুড়ির কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি 25 থেকে 30 জনের রান্না করা হইতো। আমি কথাটা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এটার প্রুফ আমি দিব। আমি যদি কখনো আমার শ্বশুর বাড়িতে মধ্যে যাওয়া হয়, আমি আমার শ্বশুর বাড়িতে থাকাকালীন যেই পাতিলে রান্না করা হইতো ওই পাতিলগুলো আমি আপনাদেরকে দেখাবো, তো কত বড় পাতিলে রান্না করা হইতো। তো যেই লোকটা প্রত্যেকটা বেলায় 20 থেকে 22 জনের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পারে, আল্লাহ যার ভাগ্যে এই রিজিকটা লিখে রাখছে, সে কি ফকিন্নি হইতে পারে? আমার বলেন, সে কি ফকিন্নি হইতে পারে? আর তারই তো রক্ত, তার ছেলে, তার নাতি নাতি, তো এরা কি জমিদারের বাচ্চা হবে নাকি ফকিন্নির বাচ্চা হইব? এটা তো জমিদারের বাচ্চাই হবে, কারণ এদের রক্তেই তো জমিদারি লেখা। আমার শ্বশুর মারা গেছে আজকের থেকে 22 বছর আগে, সে তার সন্তানদের জন্য কোটি টাকা মূল্যের বাড়ি রেখে গেছে। আমি এগুলো কখনো কারোর কাছে বলি নাই, কিন্তু এগুলা কিছু কিছু মানুষের মানে বলা উচিত, কিছু কিছু মানুষ জানা মানে মানে খোঁচা মাইরা হলেও না বলা উচিত। কোটি টাকা মূল্যের বাড়ি রেখে গেছে, সে তার মাত্র 5টা সন্তানের জন্য, সব সন্তানের জন্য না, 5টা সন্তানের জন্য কোটি টাকা মূল্যের বাড়ি রেখে গেছে। সেকেন্ডলি, তার 2 বোর 1 বোরও কোনো সন্তানের দিকে তাকায় থাকা লাগে না, যে সন্তানরা টাকা দিবে তারপর সে খাবে। আলহামদুলিল্লাহ, এখনো তারা স্বামীর টাকাই খাইতেছে। আমার শাশুড়ির কাছে যে টাকা আছে আমার স্বামীর কাছেও সেই টাকা নেই। সত্য কথা, আমার শাশুড়ির কাছে এখনো পর্যন্ত যে টাকার মালিক আমার শাশুড়ি, আমার স্বামী ওই টাকার মালিক না। সত্য কথা যেটা। তো ফকিন্নির বাচ্চা কিভাবে হবে? ও তো জমিদারের বাচ্চাই। আমার ঘরে বলেন, আমার ঘরের কথা আমি বাদ দিলাম, আমার ভাসুর হোক, আমার শাশুড়ির কথাই যদি বলি, আমার শাশুড়ি একা মানুষ খায়, সেখানে সে 3-4 পিসের নিচে মাছ রান্না করতে পারে না, কারণ ওইটা তার অভ্যাস হয়ে গেছে। আমার শ্বশুর থাকাকালীন থেকে অভ্যাস হয়ে আসছে যে 30-35 টুকরার নিচে সে রান্না করতে পারে না। আর আমাদের ওই বাড়িতে যখন কোনো মানুষ খাইতে আসতো, যে ঘরের মানুষ বড় পিস খাবে আর যারা বাইরের থেকে আসে তারা ছোট পিস খাবে, এই ধরনের কোনো রকমের কোনো কাহিনী আমার শ্বশুর বাড়িতে চলতো না। ঘরের মানুষ যেটা খাইতো, আদার্স যে মানুষগুলো খাইতে আসতো তারা ওই একই খাবারই খাইতো, তাদের জন্য কোনো ভিন্ন কোনো খাবারের ছিল না। এমনকি বাড়িতে যে কাজের লোকগুলো ছিল তারা ওই একই খাবারই খাইত। আমি ওই বাসায় সবার পরে গেছি, এবং আমি ওই বাসার সবার থেকে বয়সে অনেক ছোট, যেটা সত্য কথা। কিন্তু
আমি ওই বাসার মানুষের কাছ থেকে এগুলো শুনি নাই, আমি ওই এলাকার মানুষের কাছ থেকে এগুলো শুনছি, যারা আমাদের বাড়িতে এসে প্রতিদিন ভাত খাইতো, তারা আমারে বলছে এই কথাগুলো, যে এক সময় ছিল তোমাদের বাসায় আমাদের ভাত খাওয়া হইতো প্রত্যেক বেলায়। আমার শ্বশুর কখনো নাকি কেজি কেজি কিনে নেই, সবসময় নাকি মনকে মন কিনছে। আর তার এটা কিনতে হবে, কারণ তার ফ্যামিলিতে যদি সব বাদও দাও তারপরে তার 12-13 জন মানুষ, মন কি মন সে আম কিনছে। সে যে দোকান থেকে মাসিক বাজার করতো, সেই বাজারের দোকানদার, মানে সে দোকানদার আমারে বলছে যে প্রত্যেক মাসে আমার শ্বশুরের বাজারের খরচ ছিল সেই আমলে, আজকের থেকে 20 বছর 22 বছর আগের কথা, 20 বছর না, আজকের থেকে 22 বছর আগের কথা। এটা 20 থেকে 21,000 টাকার বাজার করছে আমার শ্বশুর নিজে। তো আমি কোনো ফকিনের পোলারে বিয়ে করিনি, যেটা সত্য কথা। আমি কোনো ফকিনের পোলারে বিয়ে করিনি, আর আমি কোনো রাস্তার পোলাপানে বিয়ে করে নিয়ে আসিনি। আমি যে এলাকায় থাকি, আমি যে এলাকার বউ, এক নামে সবাই আমার শ্বশুরে চেনে, শুধু চিনে না, সম্মান করে। আমার শ্বশুর কোনো মৌলানা ছিল না, আমার শ্বশুর কোনো হাজি ছিল না, যেটা সত্য কথা। আমার শ্বশুর কোনো মৌলানাও ছিল না, আমার শ্বশুর কোনো হাজিও ছিল না। এমনকি আমি এটাও বলবো না আমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো না। বাবা, আমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো না, এত হাজি আমার শ্বশুর ছিল না। আমার শ্বশুর পাজিই ছিল, সত্য কথা যেটা, আমার শ্বশুর পাজিই ছিল। কিন্তু আমার শ্বশুর ছোট লোক ছিল না, ফকিন্নি ছিল না আমার শ্বশুর। আমার শ্বশুর জমিদার ছিল, এটা সত্য কথা। আর আমার ঘরে যেগুলো হয়েছে না, এগুলো আসলে জমিদারের বাচ্চা, এগুলো আসলে আমার জমিদারের বাচ্চা এরা। আর এরা ছোট টুকরা বলেন, তারপর ছোট মাছ বলেন, এরা আসলে খাইতে পারে না এগুলো। আমার ঘরে যেদিন ভালো বাজার করার সামর্থ্য থাকে, আমি সেদিন যা রান্না করি একদিন খাই কিংবা 2 দিন খাই সর্বোচ্চ, এর থেকে বেশি না, সম্ভব না। আর এগুলোর কারণে না আল্লাহর রহমত থাকার দরকার থাকে, এগুলো আল্লাহর রহমত, বাস্তব কথা যে এগুলো আল্লাহর রহমত। নাইলে একটা মানুষ চিন্তা করতে পারেন, আজকে থেকে 22 বছর আগের কথা, একটা মানুষ কিভাবে পারতো 20 থেকে 25 জন মানুষের খাবারের করতে, কিভাবে পারছে সে? তো ওই লোকটার প্রতি আল্লাহর রহমত ছিল। এখনো পর্যন্ত স্টিল নাও কিছু কিছু মানুষ আছে এখনো পর্যন্ত দেখলে কান্নাকাটি করে আমার শ্বশুরের জন্য, এটা সত্য কথা। তো যাই হোক, ফকির নি না, যেটা সত্য কথা। আর আমার আলহামদুলিল্লাহ, আমার মানে কি বলে যে আমার ঘরের থেকে বাজার নিয়ে আমার শ্বশুর বাড়িতে দেওয়া লাগে না, আমার ঘরের থেকে বাজার নিয়ে আমার শ্বশুর বাড়িতে দেওয়া লাগে না। আমার স্বামী যদি তার মারে টাকা পয়সা নাও দেয়, নাও খাওয়ায়, নাও দেয়, আমার শাশুড়ি না খায় থাকে না। আমার শাশুড়ি যা খায় আমিও তা খাই না, যেটা সত্য কথা। আমিও তা খাইতে পারি না, আমার কপালও তা জোটে না। আমার শাশুড়ি যা খায়। তো আমি যে ভিডিওটা বানাইছি, এটা সম্পূর্ণই কিছু মানুষের না, মানুষের কথার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা বানাইছি। আমি এই ধরনের কথাবার্তা কখনোই কারোর সাথে শেয়ার করি না, আমি কখনো বলতে যাই না কার কী আছে না আছে। কারণ আমি সবসময় দেখি আমার স্বামীর কী আছে, আমার স্বামীর কতটুকু আছে, আমি ওইটুকুই দেখি। আমার শ্বশুরের কী আছে না আছে আমি কোনোদিন আজ পর্যন্ত আমার শাশুড়ি জিজ্ঞেসও করিনি যে মা আপনি কত টাকা পান আব্বার, কিংবা কী পান। আমার শ্বশুর সরকারি চাকরি করতো, আমি কোনোদিন এগুলো জিজ্ঞেস করতে চাইনি আমার শাশুড়ির, আজ পর্যন্ত আমি জিজ্ঞেস করি না। আমার শাশুড়ি সবসময় এটাই কথা বলে যে ও কখনো এগুলো জিজ্ঞেস করে না, জানতেও চায় না। আমি কেন জানতে যাবো? এটা তার স্বামীর টাকা, সে যা মন চায় তাই করতে পারে, তার হক। আমার স্বামীর উপরে যেমন আমার হক আছে, তার স্বামীর উপরে তার হক আছে, সম্পূর্ণ অধিকার আছে তার। তার টাকা পয়সা আমি কেন তার সম্পর্কে জানতে যাব? তার ছেলের টাকা, সেটা তার ছেলের কাছে জিজ্ঞেস করতে পারবো, ওই রাইটটা তার আছে। কিন্তু আমার শ্বশুরের টাকা নিয়ে তার কাছে আমি করতে যাবো, ওইগুলো আমি কখনোই করি না। আর আমি আমার শ্বশুর বাড়িতে কি আছে না আছে, কতটুকু কি আছে না আছে, আমি চাইলেই পারি কালকে যে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাইতে, এটা সত্য কথা। আর আমি যদি ওইখানে ভিডিও তৈরি করি, তার আমার সাহায্য করার মানুষ আরও বেশি হবে, আমার সাহায্য করার মানুষ আরও বেশি থাকবে সেখানে। বরং আমি যতটুকু আপনাদেরকে, আমি যতটুকু জানি আমি বলছি, আমি যতটুকু জানি না সেইটুকু আপনারা জানতে পারবেন যে আমি কতটুকু সত্য বলতেছি আর কতটুকু মিথ্যা কথা বলতেছি। কিন্তু আমি আজকে যে ভিডিওটা বানাইছি, বানানো তো আমার নিজেরই লজ্জা লাগতেছে, কারণ আমি এই ধরনের ভিডিও কখনো বানাই না, আমি কখনো বলিও না এগুলো কারো কাছে। আমি এই পর্যন্ত যে কটা বাসায় থেকে আসছি তারা মানুষের কাছ থেকে শুনছে, আইসা আমার জিজ্ঞেস করছে ভাবি এগুলো শুনলাম সত্য কি না, তখন আমি বলছি হ্যাঁ সত্য। কিন্তু আমি কখনো কারো কাছে এগুলো বলতে চাই না, আমার বলার কোনো প্রয়োজন নাই যে আমার স্বামীর কতটুকু কি আছে না আছে, আমার শ্বশুরের কি ছিল না ছিল, ওইগুলো আমার কোনো বলার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহর সৃষ্টি মানুষ সব সমান, সব একই রকম। আমি আজকে কথাটা খালি এই কারণেই বললাম যে
মানুষের খাওয়াইলে মানুষের কমে যায় না, এটা সত্য কথা। কারণ আমার শ্বশুরের তো কমে নাই, আমি কখনোই দেখি না আমার শ্বশুরের কমতে। আমার শ্বশুর যত মানুষগুলো খাওয়াইছি করছে, আল্লাহ এখনো পর্যন্ত সে ওই মানুষগুলোর কাছ থেকে দোয়া পায়। মারা গেছে আজকে 22 বছর হয়ে গেছে, সে এখন পর্যন্ত ওই মানুষগুলোর কাছ থেকে দোয়া পায়। ওই মানুষগুলো এখন পর্যন্ত তার জন্য কান্নাকাটি করে। সে যতটুকু পারছে অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আর তার ছেলের বউ হয়ে আজকে আমার মানে তার সম্পর্কে এভাবে বলতে হইব কোনোদিন আমি কখনো কল্পনাও করতে পারিনি। কারণ আমি কখনোই আজ পর্যন্ত মানে এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো ভিডিও আমি কখনো বানাইনি, আমার ভালো লাগে না বানাইতে। হ্যাঁ, আমি বলতে পারেন যে আপনি এইভাবে আছেন কিসের জন্য। আমার স্বামীর যতটুকু আছে, আমার স্বামী যেভাবে রাখছে, আমারও এখনো পর্যন্ত অনেকেই মানে ফার্নিচারের জন্য অনেক কাহিনী অনেক ইটি হয়। আমি চাইলেই পারি এই মুহূর্তে 5 লাখ টাকা ফার্নিচার উঠাইতে, কিন্তু লোক দেখাই আমার লাভ নাই। আমি লোক দেখাই মানে লোক দেখানোর জন্য আমি কি করবো? আমি এখানে থাকবো কি থাকবো না তারই তো কোনো ঠিক ঠিকানা নাই। আর সেকেন্ড কথা যে আমি যে এখন মানুষকে দেখানোর জন্য আমার ঘরে 5 লাখ টাকার ফার্নিচার কিনে নিয়ে আসবো, কালকে যদি আল্লাহ না করুক আমার কোনো বড় বিপদ আপদ আসে, আমারে কি কেউ দেখবে? আমাকে তো কেউ দেখবে না। তো আমার যদি কিছু থাকে, আমার শরীরে একটা শক্তি থাকবে, একটা বল থাকবে যে না আমার একটা সমস্যা হয়েছে, আমি ওইটা দিয়ে আমার সমস্যার সমাধানটা করতে পারবো, আমার কারো কাছে হাত পাতা লাগবে না, যেটা সত্য কথা। অহংকার জিনিসটা কখনোই ভালো না। আমি কখনো কোনো জিনিস না অহংকার করি না। আমার শ্বশুরের টাকা আছে দেখে আমি কারোর সাথে হ্যাডাম দেখাই বেড়াই? আমার স্বামী যতটুকু আছে আমি দেখে জন্য ই করে দেবে? আমার স্বামীর আছে, আমার এখনো পর্যন্ত কিচ্ছু হয় নাই। আমি এখনো পর্যন্ত পথের ফকির, এটা সত্য কথা। আমি এখনো পর্যন্ত পথের ফকিরই আছি। যেদিন আমি ইনকাম করতে পারবো, আমার হাতে টাকা আসবে, আমার ইনকামের টাকা আসবে, আমি মালিক হইতে পারবো হাজার টাকার, লাখ টাকা, সেদিন আমি বলতে পারবো যে হ্যাঁ আমি এত টাকার মালিক, আমি নিজের টাকার মালিক নিজে। আমি শ্বশুরের টাকার আর স্বামীর টাকার কি আর অহংকার দেখাইতে যাবো? কিসের জন্য দেখাইতে যাবো? আমার স্বামীর যেটা আমার ঠিক আছে সেটা আমার, ওইটা ঠিক আছে, কিন্তু যেটা আমার সেটা আমারই শুধুমাত্র থাকবে। নিজের কষ্টের ইনকামের টাকা ওইটাই হচ্ছে আমার নিজের। আমি সেটা বলতে পারি যে হ্যাঁ আমি এত টাকার মালিক। আমি অহংকার করা পছন্দ করি না, আর আমি যে অহংকার করে আমি তার পছন্দও করি না, যেটা সত্য কথা। আজকে এই কথাগুলো শুধুমাত্র এই কারণেই বললাম, এই ভিডিওটা আজকে আমি এর জন্যই বানাইছি কারণ কথাটা শোনার পর আমার অনেক খারাপ লাগছিল। কারণ যে মাছগুলা আমার বাচ্চারা খাইছিল, ওই মাছগুলো কার মাছ ছিল? যে রান্নাটা হয়তো ওইগুলো কার টাকার কেনা ছিল? আমি চাইলে ওই সময় অনেক কথা বলতে পারতাম, কিছুই বলি নাই। আমি কথাগুলো আমি ভিতরে রেখে দিয়েছিলাম। আমার সন্তানরা যেমনই আছে আলহামদুলিল্লাহ, আমার স্বামী যেমনই আছে তেমনই। আমার স্বামী যখন ইনকাম করছে তখন আমার স্বামী মানুষের জন্য কতটুকু কী করছে না করছে, এটা যাদেরকে করছে তাদের এখনো পর্যন্ত মনে আছে। আমার ঘরের দৌড়ে থেকে কখনো একটা ফকির বিদায় করি না আমি। আমার ঘরের দৌড়ে কোনো মুসাফির আসলে আমি বিদায় করি না। আমার যতটুকু সামর্থ্য থাকে দেওয়ার চেষ্টা করি। আর যেদিন আমার কাছে কিছু থাকেই না সেই দিন আমি আর কিছু দিতে পারি না। তো যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।